সংস্কার কার্যক্রম থেকে লক্ষ্যভ্রষ্ট হয়েছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তার অভিযোগ, আমলাদের কাছে আত্মসমর্পণ করেছে উপদেষ্টা পরিষদ। সে কারণে রাষ্ট্র সংস্কারের পদক্ষেপগুলো ব্যর্থ হচ্ছে। সোমবার ধানমন্ডিতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন, সরকারি লঙ্ঘন করেছে জুলাই সনদ। কমিশনে 11 জন সদস্য আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারে 11টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। তাদের সুপারিশের ভিত্তিতে 8টি অধ্যাদেশ জারি করে সরকার। সেই অধ্যাদেশগুলোর পর্যালোচনা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। টিআইবির নির্বাহী প্রধান মন্তব্য করেন, সরকারের সংস্কার কার্যক্রম লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সুশাসন নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে সংশ্লিষ্ট সংস্কার কমিশনের কমিশন সহ বিভিন্ন অংশীজনের প্রদত্ত যে যৌক্তিক সুপারিশমালাগুলো সেগুলো উপেক্ষা করা হয়েছে। সর্বোপরি অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তিনি আরও জানান, আমলাদের কাছে আত্মসমর্পণ করেছে উপদেষ্টা পরিষদ। পুলিশ কমিশন গঠনেরও তীব্র সমালোচনা করেন ইফতেখারুজ্জামান। কোন কাগজটাতে সাইন করবে, কোন সিদ্ধান্তটাতে স্বাক্ষর দেবে, এটা কিন্তু করতে ওই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ আলটিমেটলি ডিসাইড করে না। আনফর্চুনেটলি এটা আমার ধারণা হয়েছে। এটা ডিসাইড করে আমলাতন্ত্রের ভিতরে যেটা ক্ষমতাবান, অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিগুলো আছে বা মহল আছে, তারা সিদ্ধান্ত করে যে কোন কমাটা রাখা যাবে, কোন দাড়িটা রাখা যাবে না, কোন উপাদানটা রাখা যাবে না। এই সরকারও আগের সরকারের মতো সাইবার সুরক্ষাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। সাইবার সুরক্ষা, ব্যক্তিগত আপত্তি সুরক্ষা, জাতীয় আপত্তি ব্যবস্থাপনা অধ্যাদেশে উল্লেখযোগ্য ও যুগোপযোগী ইতিবাচক বিধান থাকলেও প্রতিটিতে নিজস্ব আঙ্গিকে এবং সামষ্টিকভাবে যার যা জায়গা থেকে এবং সামষ্টিকভাবে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে কোনো প্রকার বিচারিক সুরক্ষা ছাড়া জবাবদিহিহীনভাবে বাক স্বাধীনতা, ভিন্নমত ও গণমাধ্যমের স্বাধীনতা দমনের আইনগত ব্যবস্থা তৈরি করা হয়েছে। দুদকেও আমলাতন্ত্র কায়েম হয়েছে বলে মন্তব্য করেন টিআইবি প্রধান। এবং অত্যন্ত ন্যাক্কারজনক প্রক্রিয়ায়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।